হ্যালো, সবাই কেমন আছো? আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানিয়ে ফেলবো কাতলা মাছের একটা খুব ইজি রেসিপি। তার জন্য এই কাতলা মাছগুলোর মধ্যে একটুখানি হলুদ, একটু নুন দিয়ে ম্যারিনেট করে নেব। পেঁয়াজ, একটা ছোট সাইজের, একটা মিডিয়াম সাইজের টমাটার, কিছুটা আদা আর 3-4টা রসুন কে ভালো করে, লঙ্কা আর কিছু ধনেপাতা, কালো জিরে। ওভেন অন করে তেলটা গরম করে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে মাছগুলো উঠিয়ে রেখে সেই তেলে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে গরম হলেই যে টমেটো পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটা ছেড়ে দেব, আর সাথে ধনে আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছি সেটাও দিয়ে দেব। এটা একটুখানি ফ্রাই করেই ধনে আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দেব। এবার মশলাটাকে ভালো করে 5-7 মিনিট কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ চিনি। মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এর উপর থেকে তেলটা বেরিয়ে আসছে। ফোটা ফোটা হলেই মশলা ধোয়া জলটা দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। ঢাকনা দিয়ে এটাকে 3-4 মিনিট আরো ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা উপরে উঠে আসে। 5 মিনিট পর তেলটা দেখো পুরো উপরে চলে এসছে। এই পজিশনেই কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব, যতটা গ্রেভি রাখবে। একে যে একটু জলটা ফুটে উঠবে অমনি মাছগুলো ছেড়ে দেব। এপিট ওপিট উল্টে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আরো 5 মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব। এবার 5 মিনিট পর দেখো খুলে দেব ঢাকনা, একদম রেডি হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি কিছুটা গন্ধরাজ লেবু ছড়িয়ে, রেডি হয়ে গেছে আমাদের আজকের কাতলা রেসিপি। এবার এটাকে সার্ভ করে নেব। দেখো লাগছে আর খেতেটাই তত সুন্দর। যে গন্ধরাজ লেবু কেটে সেটা আমরা ইউজ করে নেব। কে আমার কাতলা রেসিপি রেডি। তোমরা এইভাবে বানিও আর খেয়ে আমাকে জানিও যে কেমন লাগছে খেতে। ঠিক আছে, আজকের জন্য এটুকুনি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই।